কল্পতরু জাগরণ সংঘ পরম গুরু শ্রী মাধব নির্দেশিত একটি বিশ্বজনীন আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই সংঘের প্রতিষ্ঠাতা হলেন শ্রী মাধব শিষ্য নীলাঞ্জন। মধ্যমগ্রামের অনতি দূরে বাদু বাজারের পাশে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। মাধব হলেন গুরু, কৃষ্ণ। এই কৃষ্ণ দাপরে কৃষ্ণ নয়, পরম পুরুষ, পরম গুরু, আকর্ষণ কর্ষণ বিকর্ষণকারী শক্তি, নিষ্ক্রিয়, তাকে ক্রিয়ায় আনেছে কৃষ্ণ চৈতন্য। একটা হলো কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য। এই জন্য মাধব নিলয়।
জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা। নামধ্বনিতে ঝঙ্কৃত হওয়া আর ধ্বনিত হওয়া। দেখো, একটা ঠাকুর রামকৃষ্ণ বলেছেন না, আমাদের মধ্যে একটা কাঁচা আমি, একটা পাকা আমি, একটা মন আমি আর একটা আত্মা আমি। নামীর সম্পর্ক আত্মার সঙ্গে, মনের সঙ্গে নামীর সেরকম সম্পর্ক নেই। কেননা মনটা হলো নামীর বিকার, চৈতন্যের বিকার। আমি কার জানতে দেয় না যে সেই হলো মানুষের মধ্যে বিকার রূপী মন। এই মনের ঈশ্বরকে ভালো লাগতে পারে, কিন্তু মন কোনোদিন ঈশ্বরকে ভালোবাসতে পারবে না। তাই বলছে, যতক্ষণ পর্যন্ত নাম সঙ্গ করে তোমার ভালো লাগে, সেটা দেখে ঈশ্বরেরও ভালো লাগে, কিন্তু তিনি ভালোবাসতে পারেন না। ভালোবাসাবাসী যদি না হয়, পাশাপাশি জাগ্রত হয়ে থাকতে পারেন না। তাহলে প্রথমে তো মন দিয়েই শুরু করতে হবে। মন সাধারণভাবে ষড়রিপু অষ্টপাশ কবলিত ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে তার সম্পর্ক, রক্ত মাংসের সম্পর্কের সঙ্গে সে সম্পর্কিত, পরিচয়ের মাধ্যমে, একসঙ্গে থাকার মাধ্যমে তার সম্পর্ক। কিন্তু যার সঙ্গে তার পরিচয় নেই, যার সঙ্গে একসঙ্গে বসবাস করে না, যার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে তার কোনো সম্পর্ক গড়ে ওঠে না। হয়তো অনেককে ভালো লাগে, কিন্তু সম্পর্ক গড়ে ওঠে না। ঠিক তেমনি মনের যে প্রকৃতি, তাতে সে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে পারে না। সম্পর্ক যদি না করতে পারে, তাহলে নামধ্বনি তোমার ভালো লাগতে পারে, কিন্তু সেই নামধ্বনির টানে অন্য ভালো লাগা থেকে তুমি নিজেকে মুক্ত করতে পারবে না। নামধ্বনিও ভালো লাগে, আবার তোমার রূপ ভালো লাগে, রস ভালো লাগে, শব্দ শুনতে ভালো লাগে, গন্ধ শুনতে ভালো লাগে, স্পর্শ সুখ ভালো লাগে। ভালো লাগার তো শেষ নেই। তাই তিনি বলছেন যে দেখো, আমরা তো কেউই নিজেকে জানি না। মনকেই আমি মনে করি, মনের চাওয়া পাওয়াকেই মনে করি আমার চাওয়া পাওয়া, মনের ভালো লাগা খারাপ লাগাকেই মনে করি আমার ভালো লাগা খারাপ লাগা। কিন্তু সেটা সত্য নয়। সেটা যে সত্য নয় কি করে জানতে পারবে? যদি তুমি সৎসঙ্গ করো। সৎসঙ্গটা কি? যেখানে সঙ্গ করলে ইন্দ্রিয় বিষয়ের ঊর্ধ্বে যেও তোমার মনের মধ্যে একটা ভালো লাগা অনুভূতি হয়, এবং সেই ভালো লাগাটা ধীরে ধীরে তোমার মনের মধ্যে লেগে থাকে, তাহলে ধীরে ধীরে তোমার মনের মধ্যে যে যার তুমি সঙ্গ করছো তার প্রতি তোমার একটা আস্থা আসবে, একটা বিশ্বাস আসবে, এবং তুমি তাকে সেব্য রূপে গ্রহণ করতে পারবে।
তার প্রতি তোমার ভক্তি, তোমার সেবা করে তোমার মধ্যে একটা আনন্দের সৃষ্টি হবে। এটা যখন হবে তখন ধীরে ধীরে তোমার মধ্যে যে তুমি, তোমার যে সত্তা, তোমার যে বীজ, তোমার যে আত্মা, যার আলোতে, যার শক্তিতে তুমি চলছো, ফিরছো, খাচ্ছ, যাচ্ছ, কর্ম করছো, সব করছো, কিন্তু তার সঙ্গে তোমার কোনো পরিচয় নেই, কোনো ধারণা নেই। সেই সৎসঙ্গ করতে করতেই যখন সেই সত্যকে, সৎকে তুমি সেব্য রূপে গ্রহণ করবে, গুরুত্ব দেবে, তুমি তুমি তার সঙ্গে সম্পর্কিত হবে। তাই বৈষ্ণব শাস্ত্রে বলে না, গুরুত্ব দিয়া ভজে, সম্পর্ক করিয়া ভজে, কৃষ্ণ তারে নাহিতেছে। তাহলে সেই সঙ্গ করতে 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 যদি তোমার সেব্য সেবক ভাব জাগ্রত হয়, তাহলে ধীরে ধীরে তিনি তোমার যে মূল সত্তা, সেটার মধ্যে ধীরে ধীরে তোমার জাগৃতি নিয়ে আসবেন। বিশ্ব মানব সন্তানের জন্য, অমৃতপুত্রের জন্য কল্যাণ কামনার নাম জাগরণী গুরু ব্রহ্ম নাম। Jalo